এসটিজিটি ক্ষেত্রে কোনো কেস নেই আদালতে, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা প্রথম ইউজিটি এবং জিটি শুরু করেছিলাম এই প্রক্রিয়াটা, কারণ সরকার চাইছিলেন যে প্রাথমিক স্তরে শিক্ষকের অভাব রয়েছে বেশি, তাই সরকার চাইছিলেন যাতে অতি দ্রুত ইউজিটি এবং জিটি এদের রেকমেন্ডেড লিস্ট আমরা যাতে দিতে পারি। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছিলাম, কিন্তু পরপর আদালতে একের পর এক কেস হওয়াতে ইউজিটি জিটির ক্ষেত্রে আদালতের সেই নির্দেশ মানতে গিয়ে আমরা এই সময় মতো আমরা যে টার্গেটটা নিয়েছিলাম আগস্ট মাসে আমরা দিয়ে দেব, আগস্টের প্রথম সপ্তাহে, এটা আমাদের টার্গেট ছিল। কিন্তু এখন আদালতের যে রায়গুলো এসছে 3 মাসের মধ্যে প্রতি সপ্তাহে একটা করে এরকম রায় আসছে, তো এইগুলো ভেরিফিকেশন করে আদালতের নির্দেশ মেনে ইউজিটি জিটি দিতে গেলে আমাদের একটু সময় নিতে হচ্ছে। কিন্তু 9-10-এর জিটি নিয়ে কোনো সমস্যা নেই, আমরা এখন চেষ্টা করব যত দ্রুত এই আদালতের বিষয়গুলোকে অ্যাড্রেস করে যথাযথভাবে, এবং এসটিজিটি যারা এসেছিলেন তাদের কাজটাও যাতে দ্রুত আমরা করে দিতে পারি সেটা চেষ্টা করব। এবং আমি আপনাদের মারফত এটা সমস্ত ক্যান্ডিডেটদেরকে আমি সামনে উপস্থিত করতে চাইছি যে আপনাদের আমাদের বোর্ডে আসার দরকার নেই। বিষয়টা এমন নয় যে আপনারা এলেই আমরা কাজ করব, আপনারা চাপ দিলেই আমরা কাজ করব, আপনারা চাপ না দিলে কাজ করব না, এমন কিন্তু নয় ব্যাপারটা। আমরা আমাদের শিডিউল অনুযায়ী কাজ করে যাচ্ছি, আমাদের তরফ থেকে বিন্দুমাত্র গাফিলতি নেই। সরকারও চাইছেন যাতে অতি দ্রুত লিস্ট দেওয়া যায়, সুতরাং আমরা আমাদের শিডিউল অনুযায়ী কাজটা করে যাব। আপনারা টেনশন করবেন না, আপনাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই, নির্ধারিত সময়েই আমরা কাজ করে যাব। স্যার, যে বিষয়টা অত্যন্ত আমি এটাতে বলছি 2022 সালে যে এসটিজিটি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা আমি বলবো যারা আদালতে গেছিলেন সেই সময়ে তারা যদি আদালতে না যেতেন এখন হয়তো তারা 4-5 বছর চাকরি তাদের হয়ে যেত। কিন্তু তাদের মধ্যে একটা অংশ আদালতে গেছেন এই কারণে যে গভর্নমেন্ট যে পোস্টগুলো দিয়েছে তাদের অভিযোগ হচ্ছে এসটি ক্যান্ডিডেটদের পোস্ট বেশি, ইউআর ক্যান্ডিডেট এবং এসসি ক্যান্ডিডেটদের পোস্ট কম। সেক্ষেত্রে মাননীয় হাইকোর্ট একটা রায় দিয়েছিলেন যে এসটি ক্যান্ডিডেট, মানে রায়ের যে মূল কথা হুবহু রায়টা আমি যা বলছি সেরকম না, রায়ের মূল ভার্সনটা ছিল যে এসটি ক্যান্ডিডেটের পোস্ট যা দেওয়া হয়েছে সেখান থেকে এসটির পোস্ট কমিয়ে এনে এসসি এবং ইউআর এর মধ্যে দিয়ে আপনারা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন। কিন্তু যেহেতু সরকার আমাদের কাছে রিকুইজিশন দিয়েছে যে ইউআর এতটা পোস্ট, এসসিতে এতটা পোস্ট, এসটিতে এতটা পোস্ট, আমাদের হাতে কোনো ক্ষমতা ছিল না এসটির পোস্ট কমানোর, কারণ আমরা একবার নোটিফাই করেছি, পরীক্ষা নিয়েছি, তারপরে কিন্তু পোস্ট আমরা কমাতে পারি না। এবং এই নিয়ে আমরা সরকারকে জানিয়েছি, ডিপার্টমেন্টকে জানিয়েছি। এবার উচ্চ আদালতের এই রায়টাকে চ্যালেঞ্জ করে আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট সুপ্রিম কোর্টে গেছেন। যেহেতু সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত মামলার কোনো সমাধান হয়নি, সুতরাং এই ক্ষেত্রে টিআরবিটির কিচ্ছু করার নেই। আমি তো বললাম এই এসটিদের পোস্ট কমাতে হবে, এই মামলাটা যদি তখন না হতো তাহলে তারা প্রত্যেকেই কিন্তু এখন প্রায় 4-5 বছর চাকরি হয়ে যেত। যাই হোক, মামলা যারা করেছেন তাদের যুক্তিতে তারা করেছেন। এখন যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে তো আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। আর বয়সের কথা যেটা বলছেন এটা পরিষ্কারভাবে ক্যান্ডিডেটদের মনে রাখতে হবে। 2022 সালে এসটিজিটি পরীক্ষার নোটিফিকেশন যেদিন বেরিয়েছিল সেই তারিখটাকে ভিত্তি করে কিন্তু বয়স ধরা হবে। এটা যদি আরো 2 বছর পরেও রায় বেরোয় তাহলে 40 বছরের মাপকাঠি হবে কিন্তু 22 সালের পরীক্ষার নোটিফিকেশন যেদিন বেরিয়েছিল সেই ডেট। এইটা ক্যান্ডিডেটরা যাতে বোঝার চেষ্টা করেন, এইটাতে আমাদের কোনো হাত নেই। থাকলে আমরাও খুব খুশি হতাম যে আমরা এটা শেষ করতে পেরেছি।